गुड मर्निंग बंधुरा वेलकाम टू माई चैनल। तोमरा के केमन आछो? शीतकाले निश्चय खूब भालो आछो सकले। आजके आबार चले आसलाम एक नतून रेसिपि भिडियो निये। तोमरा देखो आजके आमी कई माछेर झोल रान्ना करछि। आमी प्रथमे कई माछगुलो भालो करे धुए निয়েছি। धुए निয়ে 10 मिनिटेर मतो নুন হলুদ মাখিয়ে কই মাছগুলো রেখে দিয়েছিলাম। এবার আমি কই মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আমি কই মাছের ঝোলের মধ্যে আলু আর বড়ি দেব। 4টে মতো বড়ি আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি আলুগুলো দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। आलूगुलो पाशे भाजते दिए आमी बड़ीगुलोके साइडे तुले राखलाम, जेहेतु बड़ीगुलो लाल करे भाजा हये गेछे। तोमरा कई माछ खेते के के भालोबासो प्लिज एकटू कमेंट करे जानियो तो। এই রেসিপিটা তোমরা বাড়িতে করে দেখো, খুব সুন্দর খেতে, হেলদি এন্ড টেস্টি। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার একটা মশলা তৈরি করে রেখেছিলাম। আদা দিয়েছিলাম, জিরে দিয়েছিলাম, ধনে দিয়েছিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। একটা লাল টমেটো দিয়েছিলাম গোটা। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটু হালকা পাতলা হবে, কিন্তু টেস্টটা হয়েছিল অসম্ভব সুন্দর। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগছিল। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ আমি নাড়তে আছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প একটু সামান্য জল দিলাম এবং বড়িগুলো দিয়ে দিলাম, কারণ বড়িগুলোতে একটু ঝোল ঢুকবে তো, তাই বড়িগুলো একটু আগে আগে দিয়ে দিলাম। আমি মশলাটা আরও ভালো করে নাড়ছি, কারণ একটা মশলা দিয়ে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা যাতে না থাকে সেই জন্য আমি একটু বেশি করে নাড়ছি। আমি মশলার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো কালারটা খুবই সুন্দর এসছে। আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো দিইনি, আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, আমি কিছুটা জল দিলাম এবং একটা ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পরে আমি আবার ফিরে আসছি। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়েছি, সামান্য কয়েক দানা চিনি দিয়েছি। এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে গোলমরিচের গুঁড়ো দেওয়াতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। যেহেতু আমার ঝোলটা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আমি এবার কই মাছগুলোকে ঝোলের মধ্যে ঢেলে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে মাছগুলোর মধ্যে একটু ভালো করে ঝোল ঢোকে, এবং গ্যাসটা একদম সিমে করে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার কই মাছের ঝোল রেডি হয়ে গেছে। আলু বড়ি দিয়ে কই মাছের ঝোল অসম্ভব টেস্টি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটু বানিয়ে দেখো এইভাবে বাড়িতে। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে বা আমার ভিডিওগুলো ভালো লাগে, সঙ্গে থেকো। আজকে আসি, টাটা।